কথা ছিল দুয়ারে রেশনের, কিন্তু অভিযোগ সেসব তো মেলেই না, উল্টে দুয়ারে শুধু মেলে স্লিপ। রেশন ডিলারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আলিপুর দুয়ারের কুমার গ্রামের লস্কর পাড়ায়। ঠিক কি অভিযোগ উঠছে এবং এলাকাবাসীরা ঠিক কি অভিযোগ করছে সেই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিশা। অনিশা, দেখো, দুয়ারে রেশন যে প্রকল্প, সেই প্রকল্প রাজ্য সরকার চালু করেছিল শুধুমাত্র যাতে কষ্ট লাঘব করা যায়, কিন্তু এখানে তো মারাত্মক অভিযোগ উঠছে। দুয়ারে তো রেশন মিলছেই না, মিলছে স্লিপ, যেখানে রেশন পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে স্লিপ দেওয়া হয়। সেক্ষেত্রে কিভাবে সম্ভব হচ্ছে স্লিপ আগে দিয়ে তারপরে রেশন? হ্যাঁ দেখো, এখানে কিন্তু প্রশ্নের দানা বেঁধেছে এবং যার ফলে কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বাংলার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেই কারণে কিন্তু তিনি দুয়ারে রেশন প্রকল্পের কিন্তু শুরু করেছিলেন। এবং যেমনটা দেখা যাচ্ছে যে কুমারগ্রাম ব্লকের 12 বিশাল লস্কর পাড়াতে এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলে গ্রামবাসীরা কিন্তু অভিযোগ তুলেছেন। এবং গ্রামবাসীদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেই রেশনের থেকে তারা নেন, অর্থাৎ যেই দোকান থেকে তারা রেশন নেন, সেখানে তারা যখন লাইনে দাঁড়ান এবং লাইনে দাঁড়ানোর পর তাদেরকে কিন্তু এক স্লিপ দেওয়া হয় এবং তার পরবর্তীতে জানানো হয় যে তাদের যে রেশন দোকান, সেখানে গিয়ে তাদের যে সামগ্রী রয়েছে সেখান থেকে তুলতে হবে। অর্থাৎ কারো বা বাড়ির থেকে 1 কিলোমিটার, কারো বা বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে সেই দোকানে রয়েছে এবং সাধারণ মানুষদের কিন্তু অগত্যা সে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে গিয়ে রেশন আনতে হয়। এবং অপরদিকে সুপর্ণা, তোমাকে জানিয়ে রাখি যে আরো একটি বিষয়, যে যে ইলেকট্রিক্যাল যে স্লিপ যেটা বেরিয়ে আসছে সাধারণ মানুষের হাতে, অর্থাৎ যারা গ্রাহক রয়েছে যাদের হাতে দিচ্ছেন, সেই স্লিপের সাথে কিন্তু যেটা হাতে লিখে যে ওজন, সে তার কিন্তু গরমিল রয়েছে বলে অভিযোগ করছেন সেই এলাকারই সাধারণ মানুষ। এবং এই বিষয়ে যখন আমরা সেই রেশন দোকানের যিনি মালিক রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করি, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেখানে 50 গ্রাম থেকে বা 20 গ্রাম বা 10 গ্রামের মালেরও কিন্তু হেরফের নেই, সম্পূর্ণ সঠিক পরিমাপে কিন্তু মাল দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আরো একটি বিষয়, আরো একটি অভিযোগ উঠছে যে যখন দাড়ি পাল্লার মাধ্যমে যখন মাপা হচ্ছে, সেখানে ইট পাথর দিয়ে ওজন মেলানোর চেষ্টা করা হচ্ছে, এরকম একটা অভিযোগ উঠছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, সেই বিষয়টা জানিয়ে রাখি যে তিনি জানালেও কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন যে যখন মাল দেওয়া হচ্ছে সেই সময়টাতে কিন্তু সেখানে ইট কিংবা পাথর চাপিয়ে দিয়ে সেই কাটার, অর্থাৎ ওজনের যে মেশিন, সেখানে কিন্তু এই সমস্ত কিছু চাপিয়ে দিয়ে পরবর্তীতে মাল মাপা হচ্ছে। এই অভিযোগটা কিন্তু সেই যে মালিক, রেশন দোকানের মালিক, তিনি কিন্তু সম্পূর্ণভাবে এই অস্বীকার করেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে কোনো রকম ভাবে এরকম করা হয়নি, যে গ্রাহকরা যেটা পাচ্ছেন সেই সম্পূর্ণটুকুই মাল কিন্তু তাদের দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু অপরদিকে যেটা আমাদের সঙ্গে থাকার জন্য, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আলিপুর দুয়ারে রেশনের পরিবর্তে দেওয়া হচ্ছে শুধুই স্লিপ, এবং এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রেশন ডিলারের ওপরে ক্ষুব্ধ হন এলাকাবাসীরা। এবং এমনটা অভিযোগ উঠছে যে ইট পাথর দিয়ে গরমিল করা, ইট পাথর দিয়ে মেলানোর চেষ্টা করা হচ্ছে হিসেব, এবং এই গোটা ঘটনাকে অস্বীকার করেছে রেশন ডিলার এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বলছে আগামী শনিবারে, যে আজকে এক শনিবার, তার পরের শনিবারে স্লিপ নিয়ে যাইতে রেশন দোকানে। কোথায় যেতে বলছে? রেশন দোকানে। রেশন দোকানে এখান থেকে কত দূর? মাইলখানিক হবে না, 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, তো সরকার তো নিয়ম করেছে যে আপনাদের বাড়ির সামনে এসে রেশন দিয়ে যাবে। আমরা বাড়ির সামনে পাই না, পান না? স্লিপ দিয়ে গেছে, বলছে ওখান থেকে। আচ্ছা, স্লিপ যখন দেয় তখন তো জিনিস ওজন করলে পরে স্লিপ বের হয়। জিনিস ওজন করছে, পাথর দিয়ে ওজন করছে। কি দিয়ে ওজন করছে? পাথর, মানে চাল, হ্যাঁ, ইট পাথর বালু এগুলো দিয়ে মেশিনের উপরে রাখছে, রেখে ওখানে দেখাইছে, তারপরে আমাদের এগুলা স্লিপগুলো দিচ্ছে। আচ্ছা, একবারে কি সম্পূর্ণ মাল দিয়ে দেয় না 2-3 বার যেতে হয়? অনেকের আটা দেয়, পরে চাল একসাথে দিয়ে দেয়, মানে 2 বার করেও যেতে হয় অনেক। আপনার নাম? আমার নাম নমিতা। তো আমরা সকাল থেকে মাল দিয়ে যাচ্ছি, অনবরত মাল ছিল আমাদের কাছে। যখন লাস্টে আমরা বন্ধ হয়ে গেছিলো তখন মাল স্টকটা শেষ হয়ে গেছিলো, নিতে পারিনি রাত্রেবেলায়। তো 7টা পর্যন্ত আমরা ওখানে রেশন দিয়েছি, দেওয়ার পরে পাল্লাটা একটু খারাপ দেখা দিয়েছিল।